নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায়, আমার রাধা মাধবের কৃপায় ভালোই আছি। আজকে আবারও একটা তোমাদের সামনে ভিডিও তুলে ধরছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তা ব্রত কথাটি হচ্ছে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। এই ব্রতকথা পাঠ করলে বা ভক্তি নিষ্ঠা সহকারে শুনলেও অনেকাংশে কাজে লাগে। তা বন্ধুরা, এই ব্রতকথার জন্য আমি দেখো আলতা সিঁদুর নিয়ে নিয়েছি মায়ের জন্য। তারপরে স্নান অভিষেক করাবো, তার জন্য আমি সুগন্ধি জল তৈরি করে নেবো। তার জন্য অভিরূপ, চন্দন, গোলাপ জল নিয়ে নিয়েছি। আর তোমরা যদি ভাবো মনে করো যে মূর্তি থাকে তোমাদের বাড়িতে, তাহলে তোমরা পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করতে পারো। পঞ্চামৃত বলতে দুধ, দই, ঘি, মধু আর শর্করা, চিনি নিয়ে নিতে পারো, দিয়ে স্নান অভিষেক করে নিতে পারো। আর ঘট পাতার জন্য একটা ঘট নিয়ে নিয়েছি, সেটা তোমরা তামার পাত্রই ব্যবহার করবে। আমি ওখানে তামার ঘট ব্যবহার করি। আর দেখো আমার ছাদের গাছে বিভিন্ন রকমের লাল সাদা রঙের ফুল ফুটেছে, তুলে এনে মাকে পুজো করে নিচ্ছি। লাল ফুল বলতে জবা ফুল, করবী ফুল, মায়ের প্রিয় ফুল। আর একটু প্রতি নিবেদন করে দিচ্ছি। আর মাকে একটু ধূপ ধুনো আর দিয়ে আমি আরতি করে নিয়েছি। আর মাকে দেখো আমি আলতা, সিঁদুর, পুষ্প দিয়ে আমি নিবেদন করে দিচ্ছি। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী। চলো বন্ধুরা, হ্যাঁ আর একটা কথা বলছি বন্ধুরা, ব্রত রাখার একদিন নিরামিষ খাবে, আর ব্রত রাখার দিনও উপবাস করে থাকবে। লুচি, মিষ্টি, ফল খেয়ে নেবে। আর এবার আমি ব্রত কথাটি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। জয় মা মঙ্গলচণ্ডী জয়, জয় মা মঙ্গলচণ্ডী জয়, জয় মা মঙ্গলচণ্ডী জয়। দেখো বন্ধুরা, প্রত্যেকটাই সধবা মেয়েরা এই ব্রতকথা উপবাস রাখেন সংসারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য, সেরকম আর সন্তানদের কল্যাণের জন্য। সেরকম এই বৈশাখ মাসে 4টি মঙ্গলবার আছে, এটা উপবাস ব্রত রাখেন অনেক মেয়েরাই। আর বিশেষ করে সধবা মেয়েরা এই ব্রতটা রাখে, এটা হচ্ছে হরিশ মঙ্গলচণ্ডী ব্রত। তাই এই ব্রতটা করলে পরে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি আসে, সন্তানের কল্যাণের জন্য। তার জন্য বন্ধুরা, এই ব্রত কথাটি পড়ে শোনায়, তোমরা ভক্তি নিষ্ঠা সহকারে শোনো। এতে অনেক ব্রত কথা পাঠ শোনা অনেক অংশেই কাজে লাগে। তা তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ব্রত কথাটি তোমরা শোনো। আর বন্ধু হয়ে তোমরা আমার পাশে থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার ভিডিও তৈরি করতে খুব উৎসাহ জাগবে, আবার ভিডিও বানাবো। তা চলো বন্ধুরা, আমি ব্রত কথাটি পড়ি, তোমরা মনোযোগ সহকারে ভক্তিনিষ্ঠা সহকারে শোনো। এই ব্রত কুমারী ও সধবা সকলেই করতে পারেন। সধবারা এই ব্রত পালন করেন। ব্রত পালন করার দিন উপবাসী থাকতে হয়। পূজার পর ব্রতকথা অন্তে ফলার করবে। ব্রতকথায় এক বামুনের মেয়ে আর এক গোয়ালের মেয়ে দুজনে সই পাঠিয়েছিল। বামুনের মেয়ে বৈশাখ মাসে প্রত্যেকটি মঙ্গলবার উপবাস থেকে মা হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন আর ব্রতকথা শুনতেন। মা হরিশ মঙ্গলচণ্ডীর কৃপায় তার সুখের সীমা ছিল না। আর গোয়ালার মেয়ে তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞাসা করলো যে সই এই ব্রত করলে কি হয়। তখন বামুনের মেয়ে বলল, এই ব্রত করলে চিরকাল সুখে যায়, কোনোদিন চোখে জল পড়ে না। বামুনের মেয়ে বললে, তুমি গয়লার মেয়ে, তুমি কি এই ব্রত রাখতে পারবে? তখন গয়লার মেয়ে নাচর বান্দা হয়ে বললো, না, তুমি এই ব্রতের নিয়ম বলো, আমি ঠিক পারবো।
তখন বামুনের মেয়ে কি আর করে, ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। তো গয়লার মেয়ে বৈশাখ মাস থেকে মা হরিশ মঙ্গলচণ্ডী ব্রত আরম্ভ করলে। প্রথমে যে মঙ্গলবারে ব্রত করবে সেদিন সে উপবাসী থেকে রইল। বামুনি মেয়ে নিজেই ব্রত সেরে গয়লার মেয়ের ব্রত দেখলেন। সই ঠিক নিয়ম মতো ব্রত সেরে কথা বলেছে। তিনি নিজের বাড়িতে একবার কথা বলেছেন, আবার গয়লার মেয়ের কাছে সঙ্গে বসে কথা শুনলেন। গয়লার মেয়ে 2-3 বার ব্রত করতে মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। তার সংসারে ধনে জনে ভরে উঠল, সুখের আর সীমা রইল না। একদিন গয়লার দুধ দই বেচে জন্মজোর খাটিয়ে যে 2 পয়সা রোজগার করতে জানতো, সেই গয়লার মেয়ে সেইভাবেই কোনো রকমের সংসার চালাতো। কাজে হঠাৎ এত সুখ সহ্য হলো না, কাঁদতে ইচ্ছা করলো তার। গয়লার মেয়ে কাঁদতে ইচ্ছা করলো, বোঝো। একদিন বামুনের মেয়ের কাছে গিয়ে গয়লার মেয়ে বলল, সই বড় কাঁদতে ইচ্ছা হচ্ছে। বামুনের মেয়ে শুনে তো অবাক হলো যে এতদিন আমাকে ব্রত নিয়ম নিয়ম কি বলো পাগল করে দিচ্ছিল, আর আজকে সুখ পেয়েছে, তার জন্য বলছে আমার কাঁদতে ইচ্ছা করছে। সইয়ের কাছে সে বামুনের মেয়ে শুনে তো অবাক। তারপর বললেন, আমি তো তখনই বলেছি এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, তা তুমি কাঁদবে কেমন করে? গয়লার মেয়ে কিছুতেই বুঝ মানতে চায় না। সে বললেন, না কাঁদলে আমি স্থির থাকতে পারবো না, প্রাণ হাঁপিয়ে উঠবে। বামুনের মেয়ে বললেন, যদি এই তোমার কাঁদবার সাধ হয়ে থাকে তবে এক এক কাজ করো, দুলেদের ঢেঁকিশালা চালে যে সব লাউ কুমড়ো হয়েছে সেগুলো রাতের মধ্যে তুলে নিয়ে আনো। তারা জানলে পরে তোমাকে আকাতা উকাতা বলবে, গালিগালাজ করবে, তাই শুনে তোমার মনে দুঃখ হবে আর তুমি কাঁদতে পারবে। যেমনি কথা তেমনি তার কাজ, কিন্তু তার উপর তো মা মঙ্গলচণ্ডীর কৃপা আছে। তুলে নিয়ে আসতে তার 4 গুণ লাভ বেড়ে গেল। দুলেরা সকালবেলা উঠে তো অবাক, খোঁজ করে জানলো যে গয়লার মেয়ের হাত লেগে এমন হয়েছে। তখন তারা ভাবে ইনি তো সামান্য মেয়ে নয়, ইনি স্বয়ং লক্ষ্মী ঠাকুর। তারপর তারা ছুরি পুড়িয়ে নিজেরা গয়লার মেয়ের বাড়িতে লাউ কুমড়ো বয়ে নিয়ে দিয়ে গেল। গয়লার মেয়ের কান্না আর হলো না। সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বলে, সই তোমার কথা মতো তো কাজ করলাম, কিন্তু কাঁদতে তো পারলাম না। বামুনের মেয়ে বলে, তবে আর এক কাজ করো, রাজবাড়িতে একটা হাতি মরেছে, সেটা হাতিশিলাতেই পড়ে আছে, তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদবে। গয়লার মেয়ে সে তাই করলো, কিন্তু মা মঙ্গলচণ্ডী তার ব্রত করে রেখেছে, তার শরীর শুদ্ধ হয়ে গেছে। হাতির গায়ে হাত দেওয়া মাত্র হাতি নেচে উঠলো। এই খবর পেয়ে দেশ মহা ছড়িয়ে গেল। লোকে বলা বলি করতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নয়, ইনি সাক্ষাৎ মা ভগবতী। এই খবর যখন রাজা শুনলেন তখন তিনি হাতিটার পিঠে সোনা রূপো মানিক মুক্ত কত কি বোঝাই করে গয়লার মেয়ের বাড়ি পাঠিয়ে দিলেন। গয়লার মেয়ের আর কান্না হলো না, কেবল শোকই বাড়তে লাগলো। সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বলল, সই তোমার কথা মতো কাজ করে কেবলই সুখই বেড়ে যাচ্ছে, এমন সময় একটা উপায় বলে দাও আমি যাতে কাঁদতে পারি। বামুনের মেয়ে বললেন, এবার তোমার একটা সোজা উপায় বলে দিই। তোমার যদি কাঁদতে এত সাধ থাকে তবে এক কাজ করো, মেয়ে জামাইয়ের বাড়ি বিশেষ লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও। সে তখনই লাড্ডু তৈরি করে চাকরের হাত দিয়ে পাঠিয়ে দিলেন। লাড্ডু হাঁড়ির মাথায় করে চললো। বৈশাখ মাস, রোদের ভয়ানক তেজ। তখন পথে চাকরটা জল তেষ্টা পেল। সে তখন পুকুরের ধারে হাঁড়িটা নামিয়ে রেখে জল খেতে গেল। মা মঙ্গলচণ্ডী ভাবলেন, আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে, এই বিষে লাড্ডু খেয়ে তার মেয়ে জামাই মরে যাবে আর চোখে জল পড়বে। যতদিন আমার ব্রত করবে ততদিনের মধ্যে তার চোখে জল পড়তে দেবো না। চোখে জল পড়লে আমার ব্রত কেউ করবে না। এই ভেবে মা মঙ্গলচণ্ডী হাঁড়ির গায়ে পদ্মহস্ত বুলিয়ে দিলেন। জয় মা মঙ্গলচণ্ডী জয়, জয় মা মঙ্গলচণ্ডী জয়। সবাই বলো। ভৃত্য সন্ধ্যাবেলায় মেয়ে জামাই বাড়ি পৌঁছালো। চাকরের জামাই বাড়ি পাঠিয়ে দিলে গয়লার মেয়ে এলো চুলে সামনে দাঁড়িয়ে আছে, রাস্তা দিকে তাকাচ্ছে, যেন ভাবছে যে কুসংবাদ পাবে, অমনি কাঁদতে আরম্ভ করবে। এমন সময় দেখলেন চাকরটা হাসতে হাসতে আসছে। গয়লার মেয়ে কান্নার সুরে গো মা গো বললে কাঁদতে উদ্বেগ করছিল। চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বললেন, তুমি এমন করছো কেন গো? তেনারা তো সকলেই ভালো আছেন, তোমরা লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলো, আবার আজ সময় আমার হাত খরচ দিল। শুনে গয়লার মেয়ে না রাম না গঙ্গা কিছুই বললেন না, গুম হয়ে
সে বসে রইলো, না কাঁদতে পারলো, না ভারী কষ্ট হতে লাগলো তার। সে তখনই বামুনের মেয়ের কাছে এসে ছুটে গিয়ে বললো, সই কাঁদতে না পেরে আমার দম বন্ধ হয়ে আসছে, তুমি উপায় বলো, তুমি শীঘ্রই যদি এমন একটা উপায় না বের করে দাও, তাহলে না প্রাণ করে কাঁদতে পারি, তাহলে আমি কিছুতেই বাঁচবো না। বামুনের মেয়ে একবার বিরক্ত হয়ে বললো, খানিকটা ভেবে নিল, তারপর বললো যে এবার আমি একটা ভালো মতলব ঠাউরেছি, এ আর ফসকাবে না। তুমি এক কাজ করো, কাল মঙ্গলবার, কাল তুমি সকালবেলায় উঠি গরম গরম মাছের ঝোল আর ভাত রেঁধে খেয়ে বসে থাকো, ব্রত থাকবে না। গয়লার মেয়ে তাই করলো। ব্রত আর সেদিন করলো না। ব্রত বন্ধ করাতেই মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন, তারপর গয়লার মেয়ের উপর বিরূপ হলেন। সেদিন তার স্বামী হলো, ছেলে হলো, জামাই মেয়ে হলো, গরু বাছুর হলো, ধান চালের গোয়ালে আগুন লাগলো, যেখানে যা ছিল সব কর্পূরের মতো উড়ে গেল। এতদিন পরে সে যে জন্য ব্যাকুল অস্থির হয়ে উঠছিল, এখন তার কাঁদবার আর খুব সুযোগ হলো। সেদিন রাত হাহাকার করতে লাগলো, বুক চালাতে লাগলো, মাথা মুখ খুঁড়ে চুল ছিঁড়তে লাগলো, কান্নার বিরাম নাই। 7 দিন 7 রাত অবিরাম তার কান্না চলল। পাড়া প্রতিবেশীরা কান্না জ্বালায় অতিষ্ঠ হইল। আজ মঙ্গলবার রাত দিন ভোর হয়, এমন সময় মুখ দিয়ে বেরিয়ে বলল, হে মা হরিশ মঙ্গলচণ্ডী, আমার এ কি করলি মা? যে মুখ থেকে এই কথা বেরোলো, অমনি মা মঙ্গলচণ্ডী বৃদ্ধার বেশ ধরে টুক টুক করে তার কাছে এসে, তুই মা কাঁদছিস কেন? কাঁদবার জন্যে তোর সইয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলি না? তোকে চোখে জল ফেলতে সে কতবার বারণ করেছিল, তবুও তোর সাধ হলো কাঁদবার। তা কি করবো বল? তোর কতদিনের সাধ, প্রাণ ভরে কাঁদবি, এখন দিন রাত কাঁদো। গয়লার মেয়ে তখন বৃদ্ধার পা দুখানে জড়িয়ে ধরলো, দিয়ে বলল যে, মা তুমি রক্ষা করো, প্রাণ ফেটে যাচ্ছে, বাচ্চাদের মুখ কতদিন দেখিনি, যাতে আবার সব ফিরে পায়, তাই করো মা। মা হরিশ মঙ্গলচণ্ডী দয়া হলো, তিনি গয়লার মেয়েকে বললেন, আজ মঙ্গলবার, এক্ষুনি আমার ব্রত কর, তারপর সেই ঘটে ফুল জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিবে, তাহলে সবাই বেঁচে উঠবে। আর কখনো বৈশাখ মাসে প্রতি মঙ্গলবারে ব্রত রাখতে ভুলবি না, কখনো চোখের জল ফেলার চেষ্টা করিস না। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। গয়লার মেয়ে তখন স্নান করে শুচি হয়ে ব্রতের আয়োজন করলো এবং নিজে রাতে ব্রতের কথা বলতে লাগলো। ব্রত শেষে ঘটে জল ফুল দিয়ে ছিটিয়ে দিল, দেখতে দেখতে সকলেই বেঁচে উঠলো। যেখানে যেমন ছিল সব সেরকম হয়ে গেল। মেয়ে জামাইয়ের ওখানেও ফুল জল পাঠিয়ে দিল, তারাও বেঁচে হলো। সেদিন মহানন্দে গয়লা বউ ব্রাহ্মণ ভোজন করালো, আবার নিয়মিত ব্রত করতে লাগলো। মা হরিশ মঙ্গলচন্দ্র কৃপা দিন দিন তার আবার সংসারে শ্রীবৃদ্ধি হতে লাগলো। এই ছিল ব্রত কথা। কেমন লাগলো বন্ধুরা? তোমরা সবাই কমেন্টে লিখো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বন্ধু হয়ে পাশে থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে আমার উৎসাহ জাগবো, আর আমি পরে আবার ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ। বন্ধু হয়ে পাশে থেকো। জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় মা মঙ্গলচণ্ডীর জয়। সবাই ভালো রেখো মা, সুস্থ রেখো। বলতে একটু হলে তুমি ক্ষমা করে দিও।